আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে গুণমান সম্পন্ন বিদ্যালয় শিক্ষায় সরকার বদ্ধপরিকর। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির উপর জোর দেওয়া হচ্ছে। আজ রাজ্যসভায় পাশ হলো জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল 2026। ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল ডক্টর DY পাটিল প্রয়াত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের বিদ্যালয়গুলিতে গুণমান সম্পন্ন পড়াশোনার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার উপর রাজ্য সরকার গুরুত্ব আরোপ করছে। আজ আগরতলার বর্দোয়ালি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনকালে তিনি একথা বলেন। তিনি বলেন, গুণমান সম্পন্ন শিক্ষা প্রদানে শিক্ষক শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সঙ্গে ছিলেন বিদ্যালয় শিক্ষা অধিকর্তা সমিত রায় চৌধুরী ও পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার প্রমুখ। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ রাজ্যসভায় বলেছেন, সরকার কৃষকদের আয় বাড়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, ন্যূনতম সহায়ক মূল্যের অধীনে আখ, খাদ্যশস্য, ডাল, তৈলবীজ ইত্যাদি বৈচিত্র্যময় শস্য চাষের জন্য কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। মন্ত্রী বলেন, উত্তর পূর্বাঞ্চলের কৃষকরা এখন তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পাচ্ছেন। সৌর পাম্প ব্যবহারের ফলে প্রচলিত বিদ্যুতের উপর কৃষকদের নির্ভরতা কমেছে, যার ফলে খরচও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। শ্রীমতী সীতারমন বলেন, ষোড়শ অর্থ কমিশনের মাধ্যমে পুর সংস্থা ও পঞ্চায়েতগুলির জন্য আগের তুলনায় অনেক বেশি অর্থ বরাদ্দ হচ্ছে। কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে 50 বছর মেয়াদী সুদমুক্ত ঋণ দিচ্ছে এবং এটি পুর সংস্থায় সম্পদ সৃষ্টিতে সহায়তা করছে। কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, জাতীয় খাদ্য সুরক্ষা সংশোধনী বিল 2026-এর অধীনে কোনো রাজ্য বা সুবিধাভোগীর খাদ্যশস্যের পরিমাণ কমানো হবে না। আজ রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, এই বিলের খসড়ার উপর রাজ্য সরকারগুলির কাছ থেকে মতামত ও পরামর্শ চাওয়া হয়েছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় বর্তমানে 81 কোটি মানুষ বিনামূল্যে খাদ্যশস্য পাচ্ছেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার উন্নত মানের বীজ, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং বৈজ্ঞানিক কৃষি প্রযুক্তির ব্যবহারে অগ্রাধিকার দিচ্ছে। আজ মোহনপুরের গজারিয়া গ্রামে ধান রোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, এর ফলে রাজ্যে কৃষকদের আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। সিপাহীজলার নলছড়ের দুর্লভ নারায়ণ কমিউনিটি হলে আজ এই বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের সম্বর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। এই অনুষ্ঠানে চিকিৎসক, প্রকৌশলী ও প্রশাসনের উচ্চ পদে থাকা নলছড়েরই কয়েকজন কৃতি সন্তানদেরও সংবর্ধনা প্রদান করা হয়। শ্রাবণ মানেই বৃষ্টি, মেঘ আর মনসামঙ্গলের সুর। সিপাহীজলা জেলার মেলাঘরের রুদ্রসাগরের চারপাড়ে আজও দেশভাগের স্মৃতি আর লোক ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে মনসামঙ্গল পুঁথি পাঠের প্রাচীন প্রথা। এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। দেশভাগের সময় বাংলাদেশের তিতাস নদীর পাড় ছেড়ে বহু পরিবার আশ্রয় নিয়েছিল রুদ্রসাগরের চারপাড়ে। সঙ্গে নিয়ে এসেছিল তাদের লোকবিশ্বাস, সংস্কৃতি আর মনসা মঙ্গলের ঐতিহ্য। আজও শ্রাবণ মাসের সন্ধ্যা নামলেই ধূপ দ্বীপ জেলে শুরু হয় মনসা মঙ্গল পাঠ। ভেসে ওঠে দেবী মনসার বন্দনা, চাঁদ সদাগর, বেহুলা এবং লক্ষিন্দরের চিরন্তন কাহিনী। সময়ের সঙ্গে বদলেছে প্রজন্ম, বদলেছে জীবনযাত্রা, কিন্তু বদলায়নি এই লোক ঐতিহ্য। রুদ্রসাগরের চারপাড়ে এখনো গড়ে ওঠে একাধিক মনসা মঙ্গল পুঁথি পাঠের দল। বাড়ি থেকে বাড়ি ছড়িয়ে পড়ে পদ্মপুরাণের বাণী, আর বেঁচে থাকে উত্তরাধিকারের ধারাবাহিকতা। রঞ্জিত কুমার দাস। আমি ছোট থেকে দেখেছি আমার মা বাবা জলের সাথে, মাছের সাথে আমাদের ওতপ্রোতভাবে আমার পূর্বপুরুষরা জড়িত ছিল। সেই হেতু আমরা সেই মা মনসাকে একটু ভক্তি শ্রদ্ধা ভরে তারে ডাকতাম, যাতে আমাদের সেই জলের সাথে মাছের যে সম্পর্কটা যারা আমরা কার্যে পরিণত করতে পারি এবং আমাদের জীবিকা নির্বাহ করতে পারি। দাস আমাদের ছোট ছোট যারা আছে, ছোট ভাই বোন আছে, তাদেরকে আমরা ডেকে ডেকে নিয়ে যাই যে আমরা চলে গেলে তো তোদের এটা চালিয়ে
রাখতে হবে, এই তাদেরকে নিয়ে যে চল আমাদের সাথে, এরকম ভাবে আমরা নিয়ে যাই। ওদেরকে একটু বলি যে একটু পর বইটা আমাদের সাথে করে। রুদ্রসাগরের ঢেউয়ের মতোই প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে চলছে মনসা মঙ্গলের এই ঐতিহ্য। সিপাহীজলা জেলা থেকে অভিজিৎ বর্ধনের প্রতিবেদন, সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী, আগরতলা। রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা গতকাল রাত থেকে শুরু হয়েছে। প্রথা মেনে রাত 10টায় তোপধ্বনির মধ্যে দিয়ে 3 দিন ব্যাপী কের পূজার প্রস্তুতি শুরু হয়। ত্রিপুরার রাজপরিবারের এই পূজা আগরতলার নতুন হাভেলি অর্থাৎ উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণ এবং পুরান হাভেলি অর্থাৎ চতুর্দশ দেবতা বাড়ি প্রাঙ্গণে আয়োজন করা হয়। তবে এই পূজায় সাধারণের প্রবেশাধিকার নিষিদ্ধ। আগামীকাল ভোরে তোপধ্বনির মধ্যে দিয়ে পূজা শেষ হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, কের পূজা হল বাস্তুদেবতার আরাধনা। রাজ্যবাসীকে মহামারী, প্রাকৃতিক দুর্যোগ, অশুভ শক্তি ও অন্যান্য বিপদ থেকে রক্ষা এবং সবার শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা এই পূজার মূল উদ্দেশ্য। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আজ রাজ্যসভায় পাশ হল জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল 2026। লোকসভায় ইতিমধ্যে বিলটি পাশ হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিলটি উত্থাপন করেছিলেন, যার লক্ষ্য 1969 সালের জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনটি সংশোধন করা। প্রয়াত হলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ডক্টর DY পাতিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 91 বছর। আজ সকালে মহারাষ্ট্রের কোলাপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 2009 সালে নভেম্বর মাসে তিনি ত্রিপুরার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন। 2013 সালের মার্চ মাসে তিনি বিহারের রাজ্যপালের দায়িত্ব গ্রহণ করেন এবং কিছু সময়ের জন্য পশ্চিমবঙ্গের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব পালন করেন। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 1991 সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। ডক্টর DY পাতিলের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর মৃত্যুতে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি বলেন, ত্রিপুরার রাজ্যপাল হিসেবে তাঁর দায়িত্বকাল তিনি রাজ্যের কল্যাণ ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী এক শোক বার্তায় বলেন, ত্রিপুরা ও বিহারের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালনকালে ডক্টর DY পাতিল প্রশাসনিক দক্ষতা, জনমুখী দৃষ্টিভঙ্গি এবং উন্নয়নমূলক উদ্যোগের জন্য প্রশংসিত হন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তিনি বলেন, ডক্টর DY পাতিল ত্রিপুরার সার্বিক উন্নয়নের একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন। রাজ্যপাল হিসেবে তিনি ত্রিপুরার উন্নয়নে কেন্দ্রীয় সরকারের সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে আন্তরিক প্রচেষ্টা চালিয়েছিলেন। আগামীকাল থেকে দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান গোমতী দক্ষিণ ও সিপাহীজলা জেলার দক্ষিণাংশে শুরু হবে। আগামী 8 থেকে 10 আগস্ট সদর গ্রামীণ ও সদর শহরে এবং আগামী 11 আগস্ট থেকে 14 আগস্ট পর্যন্ত ত্রিপুরা, খোয়াই এবং ধলাই জেলায় প্রশিক্ষণের আয়োজন করা হবে। দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তী আজ সাংবাদিক সম্মেলনে একথা জানান। BSF এর উদ্যোগে বিলোনিয়ার BKI মাঠে স্পন্দন লীগ রাজ্যভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আজ দ্বিতীয় দিনে 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়। আজকের ম্যাচে পশ্চিম জেলা 2-0 গোলে দক্ষিণ জেলাকে, সিপাহীজলা 1-0 গোলে ধলাইকে, উত্তর জেলা 6-0 গোলে খোয়াইকে এবং গোমতী জেলা 2-0 গোলে ঊনকোটি জেলাকে পরাজিত করে। সাংসদ বিপ্লব কুমার দেব আজ তাঁর দিল্লির সরকারি বাসভবনে কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতের প্রথম স্বর্ণপদক জয়ী ত্রিপুরার মেয়ে অস্মিতা দেকে সম্বর্ধনা প্রদান করেন। অস্মিতা আগামী দিনে আন্তর্জাতিক মঞ্চে ভারতের মুখ আরো উজ্জ্বল করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকালে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল 4-1 গোলে ফ্রেন্ডস ইউনিয়নকে হারিয়ে দেয়। আবহাওয়া, আগামী 24 ঘন্টায় দক্ষিণ ও গোমতী জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আগরতলায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে গুণমান সম্পন্ন বিদ্যালয় শিক্ষায় সরকার বদ্ধপরিকর। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির উপর জোর দেওয়া হচ্ছে। আজ রাজ্যসভায় পাশ হল জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল 2026। ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল ডক্টর DY পাতিল প্রয়াত। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।